ঢাকা ভাই ফোনটা একটু পিছন নেই একটু পিছনে কোন পাশে? হ্যাঁ 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 মোটামুটি সবাই আছে সবাই একটু করে নিয়ে সবাই আপনাকে জানালাম যে 2018 সালের যে সংস্কার আন্দোলন ওই সময় মনে হয় এখানে ছিলেন না। তো ওই ঘটনায় যেটি হয়েছিল 8 এপ্রিল রাতে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে সেখানে অগ্নিকাণ্ড ভাঙচুর হয়েছে। তো মূলত ওই ঘটনায় পরবর্তীতে আমাকে অ্যারেস্ট করা হয়। একটি মামলা করা হয়েছিল, সেই মামলায় মূলত পরবর্তীতে অ্যারেস্ট করা হয়। শুরুতে আসলে শেখ হাসিনাকে কর্তৃত্ব করার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে এই মামলায় আবার তারা আমাকে অ্যারেস্ট দেখায়। তাহলে ওই সময় আমি 15 দিন পুলিশ রিমান্ডে এবং 3 দিন পুলিশ হেফাজত, সর্বমোট 18 দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। তো যেহেতু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাসভবনে ভাঙচুর এবং অগ্নিসংযোগ এটা একটা বড় ঘটনা এবং পরবর্তীতে সেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 24-এর আবার কোটা সংস্কার আন্দোলন এবং গণঅভ্যুত্থান, তো এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। যেহেতু আমি নিজেও ভুক্তভোগী এবং ওই বাসভবন ভাঙচুরের মামলায় আমার বিরুদ্ধে যেহেতু অভিযোগ করা হয়েছিল, আমি রিমান্ডে ছিলাম, শিক্ষা হয়েছিল, ভুক্তভোগী হিসেবে আজকে আসলাম মামলা করার জন্য। কারণ এত বড় ঘটনা যদি আসলে ধামাচাপা পড়ে যায়, কেউ মামলা না করলে তো ওই কেন তারা অগ্নিসংযোগ করলো, কেন ভাঙচুর করলো, আমাদের কাছে মনে হয় যে সাধারণ শিক্ষার্থীদের উপরে দায় দিয়ে ওই আন্দোলনটা বানচাল করা, প্রশ্নবিদ্ধ করা কিন্তু করেছিল এবং সেক্ষেত্রে নিজেই এই মানে নির্দেশের সাথে জড়িত আমরা মনে করি। ওই সময় জাহাঙ্গীর কবির নানক সে নিজে কিন্তু ক্যান্সার পেয়েছে। ওই মধ্যরাতে তো জাহাঙ্গীর কবির নানকের আশা কোনো প্রয়োজন ছিল না।